নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় স্বাদে নিরামিষ পটলের তরকারি। পটল খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, তো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে দেখবেন পটল খেতে ভালো লাগে না, একটু নিরামিষ করে করলেও কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি পটলের গায়ের খোসাটাকে একটুখানি ছুরি দিয়ে চেঁচে নিয়েছি, চেঁচে নিয়ে দু টুকরো করে নিয়েছি, আর মাথার পোর্শনটা একটু বাদ দিয়ে দিয়েছি, নর্মালি যেভাবে আমরা পটল কেটে থাকি। তো এইবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে পটলগুলোকে মেখে নেব। তো দেখুন, গল্প করতে করতে কিন্তু পটলগুলোকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এইবার একটা মশলা রেডি করব। তো মশলার জন্য একটা ছোট মিক্সার জারে 2 টিস্পুন মতন তিল আর পোস্ত আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। ঠিক 2 টিস্পুনই দিয়েছি আমি। আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি চারমগজ, ওই 1 টিস্পুনের একটু বেশি, আর কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন টক দই, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আদা দিয়ে পেস্ট করে নেব। তো মশলাটা রেডি করে রেখে দিয়েছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো আগে থেকে লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু নর্মালি পটল ভাজলেও খুব খেতে সুন্দর হয়। ডালের সাথে এই ধরনের পটল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে পটল। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, সবকটা পটল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আপনারা দেখুন, ফাইনালি কিন্তু পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দিলাম। এবার ওই পটল ভাজার তেলের মধ্যে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে জাস্ট একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এইবার যে মশলাটা আমি করে রেখেছিলাম, পোস্ত, চারমগজ, দই, লঙ্কা, আদা সব একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটুখানি ওই মশলার বাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু সময় নিয়ে ভালো করে এবার একটুখানি তেল ছাড়া না পর্যন্ত কষিয়ে নেব। আপনারা দেখুন, হালকা হালকা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর সামান্য দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাগুলো কিন্তু একদম নর্মালি বেসিক মশলা, প্রত্যেকের ঘরেই থাকে। তো মশলাগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু সময় নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, লবণটা একটুখানি কম হয়েছিল, তাই জন্য আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা কিন্তু একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে ভালো করে এবার ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। তো দেখুন, পটলগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু কাসুরি মেথিটা দিতে হবে। কাসুরি মেথি দেওয়াতে আবারও বলছি খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসে। তো দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি নেড়ে নিচ্ছি। কয়েকটা লঙ্কা স্লাইস দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পটলের নিরামিষ তরকারিটা কিন্তু নিরামিষের দিন গরম ভাতের সাথে যেমন যাবে, ঠিক তেমনই কিন্তু রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। তো দেখুন, এবার ওই 1/2 কাপ মতন গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার জাস্ট 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফাইনালি 5 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, নিরামিষ পটলের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট নামানোর আগে উপর থেকে একটুখানি ওই 1/2 চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি ওই 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এবার একটুখানি মিশিয়ে নেব। তো এই খুব লোভনীয় নতুনত্ব স্বাদের পটলের তরকারিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এটা গরম গরম সার্ভ করব।
আজকের রেসিপি লোভনীয় স্বাদে নিরামিষ পটলের তরকারি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।